কাজ চলছে। কিছুদিন পর মহরম আছে। এই মহরম উপলক্ষে এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি। শুধু মহরম উপলক্ষে না, সারা বছরই এই কারাবালাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলে এবং এইটা আমি দেখাশোনা করি স্থানীয় কাউন্সিলর এবং আমার স্থানীয় বিধায়কের অনুমতি নিয়েই। যেহেতু এই ওয়ার্ডটা আমার ওয়ার্ড না, এই ওয়ার্ডটা 23 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এবং এখানে 10-12টি ওয়ার্ডের এখানে কভার হয় এবং সেই জন্য কারণে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। প্রত্যেকদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে কোনো মানুষকে কবর দিতে গেলে কোনো অসুবিধা না হয়। আগে এই জায়গাটা একটু জঙ্গলে ছিল এবং এখানে আমাদের আলো লাগানো আছে এবং এখানে একটু আমরা পুকুরের একটা ব্যবস্থা করছি একটা, যে এখানে একটু জলের একটু অসুবিধা আছে এবং যখন প্রচণ্ড যখন গরম পড়ে তখন এখানে জলের খুব অসুবিধা হয়। সেখানে একটু পুকুরের মতো কাটাচ্ছি যাতে এখানে যখন যারা মাটি দিতে আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, এখানে জলে যেন নিতে পারে। এছাড়া এখানে আমরা প্রচুর গাছ লাগাচ্ছি এবং গাছে যাতে জল দিতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমাদের এখানে একটা পুকুর খনন করা হচ্ছে এবং চারিদিকটা আমরা গাছ লাগাচ্ছি এবং আগামী দিনে আমরা এটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এবং দেখুন এই পাশেই আছে শ্মশান এবং তার একটাই পাঁচিল, একদিকে শ্মশান একদিকে কবরস্থান। শ্মশানটা বর্ধমান মিউনিসিপ্যালিটি খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে এবং আমরা এই কবরস্থানটা সৌন্দর্যের কাজ আমরা করছি এবং আগামী দিনে এই কারাবালাটা একটা সৌন্দর্যের একটা রূপ দেব। কেন জীবনের শেষ জায়গা যদি বলতে হয় সেটা কবরস্থান এবং শ্মশান, সেই দুটি জায়গায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। সেই কারণে আমরা এই কাজগুলো করছি এবং আমরা মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এইসব কাজগুলো আমরা করতে পারি এবং আগামী দিনে আরও যেখানে কবরস্থান এবং শ্মশান যদি থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে করব এবং সকল মানুষকে বলবো যে কবরস্থান এবং শ্মশান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন।